ধর্ম প্রচারের উদ্দেশ্যে যখন এলাম, আজ একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল যে আপনি তো অনেক প্রচার করছেন, একটা জিনিস প্রচার করুন। কি? আমাদের লোক উৎসবগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলোকে একটু তুলে ধরুন। 12 মাসে হিন্দুদের যে 13 পার্বণ থাকে, জোরে বলুন। হ্যাঁ, থাকে না মা? 13 পার্বণ থাকে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এইদিকে আমাদের বছরে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি বলুন তো? একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, আর একটা কার্তিক মাস। বৈশাখ মাসটা কেন? জল দানের জন্যে। আর কার্তিক মাসটা কেন? না আপনার দীপদান করবেন ভগবানকে। আর মাঘ মাসটা কেন? স্নানের জন্য। এই 3টে মাস কিন্তু খুব বিখ্যাত। আপনারা মন দিয়ে শুনবেন। পয়লা বৈশাখ আসছে, এই পয়লা বৈশাখ থেকে আপনারা কি করবেন না জলের ধারা তুলসী গাছে দেবেন। আর যদি আপনার বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, যতই আপনার চাপ থাক না কেন, যে কোনো ভিখারি, যে কোনো ভক্ত, যে কোনো বৈষ্ণব, যে কোনো মানুষ আপনার দরজা এলে, বাচ্চা এলে, আপনারা তো তাকে জল পান করাবেন, শরবত দেবেন, তারপর পাঠাবেন। মারোয়ারিরা সারা বছর ব্যবসা করে, কিন্তু দেখবেন ওই বৈশাখ মাসে দরজার সামনে ব্যবসা করতে করতে ভালো ভালো শরবত নিয়ে বসে থাকে, আর সবাইকে ডেকে ডেকে বলে দাদা একটু পেয়ে যান, একটু পেয়ে যান। ওনারা বুঝে নিয়েছেন বৈশাখ মাসের মাহাত্ম্য কী। আর একটা কথা বলবো, পয়লা বৈশাখের কথা ছোট করে বললাম, পয়লা বৈশাখটাকে মানুন। আমরা তো মানে পাশ্চাত্য সভ্যতায় আকৃষ্ট হয়ে আমরা এখন পয়লা জানুয়ারি মানে কিন্তু পয়লা বৈশাখ মানতে পারি না। এই জন্য পয়লা বৈশাখটাকে মানতে হবে। আপনি বাঙালি, আপনি পশ্চিম বাংলার মানুষ, আপনি ভারতবর্ষের মানুষ। বিদেশের মানুষগুলো আমাদের ভগবানকে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের ভগবানকে ভুলে যাচ্ছি। এর চাইতে লজ্জার কি আছে? নবদ্বীপ মায়াপুরে চলে যান, কটা চামড়ার লোকগুলো বিদেশ থেকে এসে হরে কৃষ্ণ বলে তিলক মালা নিয়ে হরিবোল বলছে, হাততালি দিচ্ছে, আর আমরা দেখছি, আমাদের লজ্জা লাগে না? একবার হাততালি দিতে পারছে না, হরিবোল বলতে পারছি না। এর চাইতে দুঃখের কি আছে? আমাদের ঘরের গৌকে তারা কিনে নিয়ে যাচ্ছে, আর আমরা বিক্রি করে দিচ্ছি। এর চাইতে দুঃখের কি আছে? বিদেশ থেকে মানুষ যখন এই দেশে আসে, প্লেন থেকে নামবার আগে মাথাটা নিচু করে। এই ভারতবর্ষের মাটি, এখানে রামের জন্ম, এখানে কৃষ্ণের জন্ম, এখানে গৌরের জন্ম। লজ্জা আমাদের, আমরা ভাবতেই পারি না ভগবানের মাটিতে আমরা জন্ম নিয়েছি। বিদেশের মানুষ আমাদের ভগবানকে ভজনা করলো, আমরা একবার ভগবানকে ভজনা করতে পারলাম না। আমরা সাধুগুরু বৈষ্ণবে অপমান করলাম, আমরা ব্রাহ্মণের নিন্দা করে গেলাম, আমরা সাধুগুরু বৈষ্ণবকে অপমান করলাম। কি হবে কীর্তন শুনে? কেন বলুন তো? সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে হবে। যদি সম্মান না দিতে পারেন, কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না, গোবিন্দ কৃপা আপনার কোনোদিন হবে না। বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। আপনারা জানেন 30শে চৈত্র একটা পুজো হয়, আপনাদের এখানে হয় চড়ক পুজো হয়। জোরে বলুন, চড়ক পুজো হয়। এই চড়ক পুজোটা কে প্রথম শুরু করেছিল আপনারা জানেন? সুন্দরানন্দ ঠাকুর বলে একজন রাজা ছিলেন। এই দিয়ে দেখাবেন, সুন্দরানন্দ ঠাকুর বলে একজন রাজা ছিলেন 1500 শতকের দিকে, মানে 1485 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন না এই চড়ক পূজা প্রথম চালু করেছিলেন। রাজা হয়ে চালু করলো, ভালো করে শুনবেন, 30শে চৈত্র আসছে কিন্তু। রাজা হয়ে চালু করলো, এটা রাজাদের উৎসব নয়, এটা কৃষিজীবী মানুষের সাধারণ উৎসব। কৃষিজীবী মানুষের মনে কি ধারণা আছে বলুন তো? কৃষিজীবী মানুষের মনে ধারণা আছে যে চৈত্র মাসের প্রখর তাপ থেকে আষাঢ় মাসে বৃষ্টি নামবার আগে পর্যন্ত এত তাপ, তারা এই পুজোটা করে প্রার্থনা করে ভগবানের কাছে যেন বৃষ্টি ভালো হয়, কৃষি ভালো হবে, আমাদের জীবন সুন্দর হবে। এই দিয়ে তাকাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ ধর্মমঙ্গল যদি পড়েন, তাহলে কি বলছে? তাতে পরিষ্কার করে বলছে, বাণ রাজা একবার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল। কৃষ্ণ বাণ রাজার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তখন বাণ রাজা অমরত্ব পাবার আশায় বাবা শিবের ধ্যান করেছিল, আর তার সহচরদেরকে নিয়ে ওই নিজের শরীরে রক্ত দিয়ে চিৎকার করে করে নেচেছিল। কেন? অমরত্ব পাবার জন্যে। কেন? তখন থেকে অনেকের আছে যে তখন থেকে চড়ক পুজোটা শুরু হয়েছে। তবে শোন, এখন যে চড়ক গাছটা আপনারা দেখতে পান, ওই চড়ক গাছে একজনকে বাঁধা হয়, ঘোরানো হয়, তার শরীরে দেখবেন বান ফোটানো হয়, কত কিছু করা হয়। এটা কিন্তু ইংরেজরা ভেবেছিল বন্ধ করে দেবো, কিন্তু উঠতে পারলো না। কেন? ওরা ভেবেছিল এই জন্য যে এত একটা ভয়ঙ্কর খেলা, ভয়ঙ্কর একটা ধর্ম, এটাকে বন্ধ করতে হবে। কিন্তু এটা বন্ধ হলো না। তারা কি করেছিল? বন্ধ করার চেষ্টা করেছিল 1865 খ্রিস্টাব্দে, কিন্তু বন্ধ করতে পারলো না। কেন? আমাদের সাধারণ মানুষ বললো, যেটা আমাদের লোকাচার, লোক উৎসব, সেটাকে আমরা ধরে রাখবো। আজকে লোক উৎসবগুলোকে আপনাদের ধরে রাখতে হবে। আর একটা কথা বলি, চড়ক গাছটা দেখবেন বিরাট বড় একটা গাছের কাণ্ড, জলের মধ্যে ভাসিয়ে রাখা হয় সারা বছর। তারপরে 1 বছর পর চৈত্র সংক্রান্তির আগের দিনে উঠিয়ে আসা হয়। চৈত্র সংক্রান্তির দিনে চড়ক গাছটার উপরে একটা ঘটি রাখা হয়, ঘটিতে একটু জল দেওয়া হয়, সেই জলে শিবলিঙ্গ রেখে দেওয়া হয়। ওটাকে বুড়ো শিব বলে আমাদের একটা প্রচার রাখা হয়, ওটা বুড়ো শিব বটে আর কি। এই জন্য চড়ক পুজোতে মায়েরা কিছু মনে করবেন না। যমরাজের মন সন্তুষ্ট করার জন্যে ও রঞ্জনা নাকি
এই গাজন উৎসব করেছিল, তাও পাওয়া যায় অনেক জায়গাতে। এই জন্য আপনারা গাজন উৎসব করবেন, চড়ক পূজা করবেন, আপনি সম্মান দেবেন। বিশেষত চড়ক পূজাটা হচ্ছে শিব ঠাকুরের পূজা, শিব পার্বতীর মহা উৎসব এটাকে ধরা হয়। এই জন্য চড়ক পুজোতে বৈষ্ণব হচ্ছে পরম বৈষ্ণব শিব, 12 জনের মধ্যে প্রথম বৈষ্ণব শিব হচ্ছে। এই জন্য আপনারা চড়ক পূজাকে সম্মান দেবেন খুব ভালোভাবে। রামনবমীতে আপনারা পালন করলেন, রামের নবমী দিনে জন্ম হয়েছিল, আবার সীতার নবমী দিনে জন্ম, একই নবমীতে নয়, অন্য নবমীতে। সীতা এক নবমীতে, রাম এক নবমীতে। রামনবমী পালন করা হয়, সীতা নবমী কিন্তু খুব একটা পালন করা হয় না, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সীতা নবমী পালন করে থাকে। এবার সবাই একটু মাথায় কাপড় নিন, ও রঘুনন্দন বড় হলো, এবার কিন্তু নাড়ু খাওয়াবে। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে বসে বসে নাড়ু খাওয়াচ্ছে, সবাই দর্শন করবে। মুকুন্দ সরকার নাড়ু খাচ্ছে আর গোপীনাথ এই রঘুনন্দন ছোট্ট বাচ্চা দেখছে কি গাইছে, মামা অন্তরা মন্দিরে। সবাই দর্শন করবেন খুব ভক্তি করে, তারপরে প্রসাদ পাবেন। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গো মদন কৃষ্ণ গোপাল। অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব ব্রজধামে, লয়ে রাধা বামে এসব ব্রজধামে প্রাণনা ধ্বনি। এসব রাজধাম ও জয় লয় রাধা বাবে এসব রাজধামে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ জাগো সবাইকে মাথায় কাপড়টা দিতে বললাম, করজোরে বসতে বললাম। এই জায়গায় হাতগুলোকে উঠান, সবাই মিলে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ সবগুলো বাড়াও। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, দুজন সঙ্গে বাড়াও। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তবু যদবাই মাধবাই কেশবায় না না না,
আপনারা কি শুনতে কম পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন তো? তাহলে হাত তুলে বলুন, এখানে দেখিয়ে দিন মহাপ্রভু এসছেন, মহাপ্রভুকে হাত তুলে বলুন। সবাই সবাই হাত তুলুন একসাথে, তালিটা এত সুন্দর হবে। এই যখন আমার ক্যামেরা এসছে কীর্তন ইন্ডিয়া, আপনার 2-4 দিন পরে গানটা শুনতে পাবেন, তখন দেখবেন কি সুন্দর হাততালিগুলো আপনাদের উঠেছে। ও ক্যামেরাটা ঘোরাচ্ছে, ওই যে ক্যামেরাটা ঘুরছে, ও কিন্তু আপনাদের হাততালিগুলো নিচ্ছে। শুধুমাত্র আপনারা দেখবেন তা নয়, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এই ইউটিউবের মাধ্যমে যে আপনারা কেমন তালি দিচ্ছেন। আজকে জায়গাটার নাম আমি বলে দিই, নেজাট। এই নেজাটে কীর্তন হচ্ছে, আপনারা তালি দিচ্ছেন, গোটা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে, সবাই মিলে হাততালি আপনাদের দেখছে যে উত্তর 24 পরগনার মানুষ, ভক্তগণ, সুন্দরবন এলাকার কি সুন্দর হাততালি দিতে পারে তা আপনারা দেখিয়ে দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ওগো যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনার সবাই তালি দিচ্ছেন, 2-4 জন আমার দিয়ে তাকান, সবাই তালি দিচ্ছেন 2-4 জন। গিরিধারী গোপীনাথ মদন মোহন এরকম করে দেখছে আর কি। আমার মাঝে মাঝে লজ্জা লাগছে এইটাই যে আমরা হিন্দু জাতি হয়ে হাত তুলতে পারলাম না। ইচ্ছাই তো এই যে হাত এরকম কেন ভাই? হাতকে নামাও কিংবা হাতকে উঠাও। হাত থাকলে তালি দেবে, না থাকলে দেবার দরকার নেই। সবাই মিলে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দাঁড়ান দাঁড়ান, আমি যারা হাত তুলছে না, যারা হাত তালি দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা নিবেদন আছে, কিছু মনে করবেন না। এইদিকে কিসের অহংকার করছেন? আপনি তো জন্ম নেন নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি জন্ম নেন নাই। আপনি নাম কিন্তু আপনার নিজে রাখেন নাই, অন্যজনে রেখেছে। আবার দেখবেন আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন, আপনি নিজে শিখতে পারেন নাই, অন্যজন শিখেছে। আবার দেখবেন আপনি যে চাকরি পেয়েছেন, আপনি পান নাই, অন্যজন দিয়েছে। আবার আপনি যখন শেষে শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার কি আছে? আপনি যে অহংকার করছেন, আপনার কি আছে? দেখবেন বড় বড় জমিদাররা অহংকারের জন্য এখন আর জমিদার নাই, ওদের দালানগুলোতে মাকড়সার জাল হয়ে গেছে। কেন? একমাত্র অহংকার। এই জন্য ভগবান যারা ভক্ত মানুষ তাদের অহংকার দেয় না, যারা অভক্ত মানুষ তাদের অহংকার দেয়। হাত তুলছেন না, আপনাদের মনে হচ্ছে কি আমাদের সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা, কেন হাত তুলবো, অনেকে মনে করে। তবে একটা সুন্দর কথা শুনে রাখুন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন। আমেরিকার একজন বিখ্যাত শিল্পী ছিল, গায়ক, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন 25 বছর বয়সে মারা গেল। এই মাইকেল জ্যাকসন আমেরিকাতে বিখ্যাত কি শিল্পী, নাম করা গানের শিল্পী, কিন্তু সিঙ্গার। সবাই লক্ষ্য করুন, সেই ছেলেটি কি করেছিল, 15 জন লোক রেখেছিল, শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে গেলে দেবে। কিডনি নষ্ট হলে কেউ একজন কিডনি দেবে, তার জন্য তৈরি করেছিল। আচ্ছা লক্ষ্য করুন, যদি কারো চোখ নষ্ট হয়ে যায় মাইকেল জ্যাকসন তাহলে একজন চোখ দেবে। যদি কান নষ্ট হয়ে যায় কান দিয়ে দেবে, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবে, লিভার নষ্ট হয়ে গেলে, এরকম লোক রেডি করে রেখেছিল। আর রাত্রিবেলায় যে বাড়িতে শুয়ে থাকতো না, গোটা বাড়িটা সুন্দর করে অক্সিজেন দেওয়া ছিল, যাতে শ্বাসকষ্টের কোনো কষ্ট না হতো। মাত্র 25 বছর বয়সে একদিন রাত্রিতে শুয়ে আছে, সকালে আর চোখ খুলতে পারলো না ভাই, নিতাই গৌর হরি বলে বলে।
এত লোক ঠিক করে রাখলো নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। ভগবান যদি কাকে নেব বলে তো তার আর কোনো রক্ষা নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে একবারে অহংকার নয়, এখনই আছেন এখনই নাই, কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি নাই বাড়ি পৌঁছতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার কি হবে, পরকাল হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, সেই জন্য অহংকার ত্যাগ করে সবাই মিলে আবার হাত তুলে একবারে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে মাধবায় মাধবায় কেশবায় নম, প্রভু যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন কালী, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, প্রভু গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, হ্যাঁ। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর জোরে বলতে পারেন, একসঙ্গে বলুন তো, একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, জোরে বাহ বাহ, দাঁড়ান, আমরা এক একটা সিরিয়ালে 10টা করে গান করি। এই সিরিয়ালে আমাদের 10টা গান, আজকে 9 নম্বর আসর, 10-এর পরে দুটো কি একটা ছুটি থাকে আমাদের, কিন্তু এই 10টাতেই কিন্তু ক্যামেরা হচ্ছে। কালকে আছে সরবেরিয়া চৈতন্য মঠে আশ্রমে, তো সবাই লক্ষ্য করুন, এই 9 নম্বর এক ক্যামেরা হচ্ছে, প্রত্যেক জায়গায় ক্যামেরা হচ্ছে। আমরা কিন্তু 10 দিন ধরে দেখব ক্যামেরাতে কোন জেলার মানুষ কি সুন্দর তালি দিয়েছে বা হরিবোল বলতে পেরেছে। কাল ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা, তার আগে ধানবাদ, তার আগে হুগলি, প্রত্যেকটি জেলায় ছিলাম। তা প্রতিটি জেলাতে জেলাতে দেখব কারা কি সুন্দর বলতে পারে। আজকে জোরে বলে দিন ক্যামেরাতে উঠবে, শেষে পরীক্ষা করে দেখব যারা ফার্স্ট হবে তাদের প্রাইজ দেওয়া হবে। দেখে আপনারা একবার জোরে বলুন, না না প্রাইজটা পরে পাঠিয়ে দেবো আপনাদের কাছে, কিন্তু আপনারা জোরে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে বাহ বাহ, হরে রাম, বাহ, না না তাহলে দেখুন প্রাইজের লোভ কার না আছে সব জায়গাতে। যখন এই কথাটি বলি না, যদি আস্তে আস্তে কে বলছিল হরে কৃষ্ণ, সে হরে কৃষ্ণ প্রাইজের আশায় যায়। জোরে বলুন, একবার বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ সুন্দর, বাহ আরো জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ সুন্দর, বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ বহুত আচ্ছা, হরে সুন্দর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এরপরে এই এলাকায় এনে এদের আর আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো যা হবে। সবাই মিলে বলুন, তালে তালে বলুন, বাজনা তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে ভাব দাও, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
ভনে ভনে সেই তো সকলি জানে জনে সর্বসিদ্ধি করতলে বলে